হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন মাথা চিরুনি করছি। আমি এখন বেরিয়ে যাব ডিউটিতে। ইচ্ছে করছে না গো আজকে ডিউটি যেতে, আমার শরীরটা একদমই ভালো লাগছে না। কিন্তু ডিউটি তো মিস করা যাবে না, যতই শরীর খারাপ থাকে ডিউটি তো যেতেই হবে। তার মধ্যে আরও কেউ ছুটি দেওয়া আছে, তো সেই কারণে ইচ্ছেই করছে না আজকে ঘুম থেকে উঠতে। তোমাদের দাদাভাই ডাকছে, আমি তাকিয়ে আছি কিন্তু উঠবো যে, এটাই আমার এনার্জি নেই শরীরে, এত এনার্জি লেস হয়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল সবজি ভাত হয়ে গেছে, এখন আর কিচ্ছু করবো না। কালকের একটু একটু তরকারি আছে, এগুলো দিয়ে সকালে খাওয়াটা হোক, তারপরে দুপুরে এসে কিছু করে নেবে। এখন আর ইচ্ছে করছে না কিছু করতে আমার। তো যাই হোক, চলো রেডি হয়ে নিই। ভালো যাওয়ার আগে তোমাদের গুড মর্নিং বলে বেরিয়ে যাই। গরম দেখি ভয় লাগে, গরম আর রোদটা দেখি কি বলি বলো, বলার কিছু নেই। যাই হোক, চলো রেডি হইনি, পরে কথা হচ্ছে। বাবান এখন আসেনি, পরে ওকে এত রোদে টিউশন পাঠাতেও খারাপ লাগে, কিন্তু কি করা যাবে বলো তো, না গেলে কি হয়? ভালো লাগে না এগুলো চিন্তা করলে। তো এখন রাখছি, পরে কথা হচ্ছে। রেডি হইনি, কাইটে না দিলে খাইতে পারবে না আমি জানি। হ্যালো বন্ধুরা, লাঞ্চে চলে এসেছি। এসে বাসনগুলো মেজে নিলাম। আজকে আসতে অনেক লেট হয়ে গেলো, 2:30 বেজে গেছে। 2:30 বেজে গেলো, তো বাসনগুলো মেজে নিলাম। এখন বাবানকেও খেতে দিয়ে আমি স্নানে যাবো। বাবান বললো ডিম খাবে, গ্যাসটা ধরিয়ে দিলাম। দেখো একা একা করছে নাকি, চলো দেখি কী করছে, বলে আমি করে নিচ্ছি। দেখো এক নিচু কর শিখবে তো, 1 ফুট উঁচু শিখে দিচ্ছে। দেখো হয়েছে, ছাড়ে দাও, লবণ দিয়ে দাও। বাবান দেখো ডিম পোস্ট করছে, শিখে গেছে, আমার আর টেনশন নেই। তো চলো ডিমটা পোস্ট করে ওকে খেতে দিয়ে দিই। সব তুই যা বস, আমি ভাত নিয়ে আসতেছি। যা, হয়েছে হয়েছে, আর দিস না, বেশি হবে বেশি হবে, হবে তো। কি সুন্দর নড়া না, নড়বে না নড়বে না, একটু তেল দাও। তো চলো ভাতটা বেড়ে নিয়ে বাবানকে খেতে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, চা নিয়ে চলে এলাম। চায়ে বাবান উঠো। ডিউটি থেকে এসে দেখি বাবান ঘুমোচ্ছে। ডিউটি থেকে এলাম 7টার সময়, কত লেট। চা খেতে খেতে 8টা। তোমাদের দাদাভাইও আসেনি ঘরে, বাবানও নেই। তো এসে বাসন টাসনগুলো কাজগুলো যা ছিল করে নিলাম। এখন এলো, এখন চা খেতে খেতে 8টা হয়ে গেল। আজকে 8টার সময় চা খাচ্ছি। রান্না করবো কখন, আর তোমাদের সাথে এলবিতে আসবো কখন বলো তো। তো চলো চাটা খেয়ে নেই, গরমে তোর ভালো লাগে না, আর তো কাজের চাপ আর নিতে পারছি না। তো চলো, বাবান ঘুমোচ্ছে, কখন থেকে ডাকছি ওট ওট ওট, এখন উঠলো। তোমাদের দাদাভাই এখন এলো, মাছ নিয়ে এসছে, সেটা এখনও ধোয়া হয়নি। তো চলো আগে চাটা খেয়ে নিই, পরে কাজগুলো করছি। চায়ের জন্য মন টানছি। চা খাওয়া হয়ে গেল, রান্নাটা বসিয়ে দিয়েছি। সজনা আলু দিয়ে তরকারি হচ্ছে, আর এখানে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো সজনাটা হয়ে গেলে তারপর মাছটা করব। সজনাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। তো চলো এবার মাছগুলো ভেজে নেই। মাছগুলো দিয়ে দিয়েছি, সবগুলো দিয়ে দিব। কেজিগুলোকে আগে দিয়ে দিই। তো চলো আগে একটুটুকু ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। আজকে মশলা দিয়ে মাছের ঝোল দেবো, সবজি খেতে আর ইচ্ছে করে না। অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি। চলো মশলাটা দিয়ে দিই।
চলো মশলাটাকে ভালো করে কষিয়ে দিই। আজকে টমেটো দিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তো ভালো ঝোলটা দিয়ে দিই। তো চলো মাছ দিয়ে দিই। বাবান ভাজা মাছ খাবে, 2 পিস মাছ দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেল, নামিয়ে নিয়েছি আর ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা হলে রান্না কমপ্লিট, একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? না গো, তোমরা সবাই ভালো আছো আমি জানি। তো চলো এবার সবাইকে গুড নাইট বলবো। এই সকাল কথাও আসছে না এখন আর মুখ দিয়ে, কেমন করে আসবে বলো? 1:20 বাজে রাত, আরও আসে কথা? এই যে সকালে 7:30 7:30 7:30 তো ঘুম থেকে ওঠার পর থেকে যুদ্ধ শুরু হয়, রাত্রি 1:30 অবধি যুদ্ধ চলে। আর কত চলে শরীর বলো? তো যাই হোক, সবাইকে গুড নাইট বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরমের জন্য চুল আমি ছাড়তেও পারছি না। সাবধানে থেকো। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে সবার সাথে দেখা আছে। বাবানটাও আজকে এখনো ঘুমায়, কেমন করে ঘুমাবে? সারা দুপুর ঘুমিয়েছে, তো দুপুর না, সারা সন্ধে আর কি। আর তোমাদের দাদা হয়তো সে খেয়ে দিয়ে যে ঘুমিয়েছে, নাক ডেগেই যাচ্ছে। তো চলো বিছানাটা করে নিই, অনেকটা রাত হয়ে গেছে। বাবান আবার সকালে পড়া আছে, আমার আবার সকালে ডিউটি আছে, রান্না আছে। এই তো সকাল ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু, রাত্রি 1:30 অবধি। তো টাটা। সেটা সবটাই তোমাদের ভালোবাসার কারণে। তোমরা এত ভালোবাসা দাও বলেই এত রাত অবধি শরীরে এনার্জিটা আসে ভিডিও করার, বলো? কারণ আমার তো দিনে সময় হয় না। আমার ভিডিও 12টা 12:30টার পর, কারণ এলবিটা শেষ করার পর আমি ভিডিও করি। লোকে আমার কথা শুনলে লোকে পাগল বলবে, পাগল, কিন্তু পাগল নই আমি। সবটা তোমাদের ভালোবাসা। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, বাই।